বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি আমার করলা প্রজেক্টে, আর এই করলা প্রজেক্টে আজকে কাজ চলছে। কাজ হলো বিভিন্ন আগাছা হয়েছে, সেই আগাছা নিড়ানির কাজ। আমরা এখানে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলতে চাই, বর্তমান গাছের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। চলুন আমরা তাদের কাছে যাই। এখানে আমাদের হাসান, জুয়েল, চাঁদা ভাই এবং জয়দেব কাকা একদম নিবিড়ভাবে তাদের কাজটা পরিচালনা করছে। এই যে দেখেন অসংখ্য আমাদের আগাছা হয়েছে, সেই আগাছা পরিষ্কারে তারা নিয়োজিত আছে। এই আগাছা পরিষ্কার যদি না করে দেওয়া হয় তাহলে এই যে আমাদের এই পাশে করলার যে গাছগুলো, সেই গাছগুলো বেড়ে উঠছে, এদের খাদ্য সংকটে পড়তে পারে। কারণ এর জন্য যে সার দেওয়া, প্রয়োজনীয় খাদ্য দেওয়া, সেই খাদ্যগুলো কিন্তু এই আগাছাগুলো খেয়ে ফেলে। তো হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো কখন আসছো তোমরা? তো এই আগাছা পরিষ্কার করার কারণটা কি? কি জন্য আগাছা পরিষ্কার করতেছে? আগাছা পরিষ্কার করলে পারে বইটা সাফ থাকলো, হ্যাঁ, বই পরিষ্কার থাকলো, পরিষ্কার থাকলো, তারপর রোগ বালাই মুক্ত হলো। হ্যাঁ, রোগ বালাইও দূর হয়। আবার দেখা যাচ্ছে যে গাছের যে খাদ্য, সেই খাদ্য যাতে এই গাছ আগাছাগুলো গ্রহণ করতে না পারে, সেজন্য হলো এই পরিষ্কার করা নাকি? আচ্ছা, আপনারা দেখছেন আসলে এখানে যে আপনারা করলার প্রজেক্টটা দেখছেন, সেই প্রজেক্টটা হলো এই আকৃতির মাচা করা। এই মাচার একটা সুবিধা কি আপনারা দেখেন, যে এই মাচার ভিতরে এসে সুন্দরভাবে কিন্তু এরা কাজ করছে। এখানে কোনো ঝামেলা হচ্ছে না, যে এই পাশে ঢোকাও সমস্যা না, আবার বের হতেও কোনো সমস্যা হয় না। এই পাশে ড্রেন, দুই পাশে ড্রেন এবং মাঝখানে যে মাচা, সেখানে অনায়াসে বসে সুস্থ সাবলীলভাবে কাজটা সম্পাদন করা যায়। এখানে চাঁদ আলী ভাই আছে আমাদের কাজের সাথে, আর জুয়েল মাঝখানে আছে। আর এই পাশে আছে আমাদের জয়দেব কাকা। তার কাজের কোনো জুরি নাই এবং কাজের কোনো বিরতি নাই। সারা বছর কারোর কাজ না থাকলে আমাদের এই জয়দেব কাকা, এই পাশে যে চাঁদ আলী ভাই, এদের কাজ সবসময় থাকে। কারণ সবার কিন্তু সবসময় কাজে মানুষ নেয় না। যারা দক্ষ তাদের কিন্তু কাজের অভাব থাকে না। এই দুইটা ব্যক্তি আমাদের গ্রামের যারা কাজের মধ্যে অনেক পারদর্শী, তাদের মধ্যে অন্যতম। তো প্রত্যেকটি ফসল ফলানোর ক্ষেত্রে সবচাইতে বড় অবদান থাকে কিন্তু এদেরই। কারণ এদের যে পরিচর্যা, এদের যে শ্রম, এই শ্রমের বিনিময়ে কিন্তু কৃষকের ফসল ফলে, ফসল ঘরে ওঠে। তো সবসময় আমরা এদের জন্য দোয়া করব, এদের কাছে জন্য শুভকামনা থাকবে, যাতে এরাও সাফল্য লাভ করতে পারে, দিন দিন উন্নতি লাভ করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই প্রজেক্টে সবাইকে আমন্ত্রণ যে প্রজেক্টে দেখার জন্য, কারণ অনেক সুন্দর ফুল ফুটেছে, ছোট ছোট গুটিও আসছে। আপনাদের আসলে এখানে দেখলে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।